চলো বন্ধুরা, আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, হ্যাঁ, প্রেডিকেটের আমরা একটা প্র্যাকটিস করি। হ্যাঁ, ডিভাইড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ওকে, এখন দেখো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটকে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব। হ্যাঁ, যেমন ধরো গুড মর্নিং, তোমাকে তো কোনো একটা ধরো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাকে দিয়ে দিল গুড মর্নিং এর সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, তুমি খুঁজে বের করো। তখন তুমি কিন্তু অস্বস্তির মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, এই গুড মর্নিং এর ফুল মিনিংটা কি দেখো তো। আই সেই গুড মর্নিং, কি বলো তো, আই সেই গুড মর্নিং। তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর সেই গুড মর্নিং হচ্ছে প্রেডিকেট। কি বলো তো, সেই গুড মর্নিং, গুড মর্নিং, ঠিক আছে। এই যে তাহলে আইটা হচ্ছে আই এবং সে, এটা বলার কোনো প্রয়োজন ছিল না, এটা সম্বোধন পদ হওয়াতে শুধু গুড মর্নিংটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট আর সেই গুড মর্নিং হচ্ছে প্রেডিকেট। ওকে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে এইটা হচ্ছে এক্সক্লামেশন ওয়ার্ড, এটা আমরা এখানে কাউন্ট করব না। উইটা হচ্ছে সাবজেক্ট, উইটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ ওয়ান দ্য ম্যাচ এটা হচ্ছে প্রেডিকেট। তোমরা একটু খেয়াল করবে, তোমরা যদি হুট করে পরীক্ষায় আসে, তোমরা হুর রেখে নিয়ে তোমরা চিন্তা করা শুরু করবে যে এটাও কি প্রেডিকেট কিনা অথবা এটা সাবজেক্ট কিনা। তোমরা এভাবে চিন্তা করতে পারো। ওকে, এরপর দেখো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ হচ্ছে ভার্ব, হ্যাঁ, পুরোটা হচ্ছে প্রেডিকেট। তাহলে কোনটা এখানে বলো সাবজেক্ট, ইউ, ইউ গিভ মি। হ্যাঁ, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট ধরে নেবা। হ্যাঁ, ইউটা হচ্ছে সাবজেক্ট। আই থিঙ্ক তোমরা আমার সাথে আছো এবং ভালো বুঝতে পারছো। ওকে, নো জোকিং, ইউ, নো জোকিং, নো জোকিং, কোনো যোগ করবো না আমার সাথে। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট এখানে। হ্যাঁ, ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট। ওয়াই আর দেই ক্যালাস, ক্যালাস মানে উদাসীন। তাহলে ওয়াই আর দেই ক্যালাস টু দেয়ার স্টাডিজ। তাহলে দেইটা হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে দেইকে নিয়ে বলা হয়েছে, দেই। তারপর হচ্ছে দেই আর ক্যালাস টু দেয়ার, তাহলে আর থেকে শুরু হবে, ওয়াইটা বাদ যাবে, আরটা হয়ে যাবে আ ক্যালাস। কি হবে, আর থাকবে, আর থেকে শুরু হয়ে পুরোটা হচ্ছে প্রেডিকেট। আটা এখানে চলে আসবে, হ্যাঁ, এখানে চলে আসবে, বাকি সব প্রেডিকেট। আচ্ছা, নেভার হ্যাভ আই ডান ইট, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, এই হ্যাভ চলে আসবে এরপরে, হ্যাভ ডান ইট। কি বলতো, হ্যাভ ডান ইট। তোমরা একটু খেয়াল করবে। হ্যাঁ, আচ্ছা, গো ইউ মাস্ট, ইউ মাস্ট গো, ইউটা হচ্ছে সাবজেক্ট আর মাস্ট গো হচ্ছে মাস্ট গো। এটা ইনভার্জনের ক্ষেত্রে সেন্টেন্সটা একটু এলোমেলো করে দেওয়া থাকে, তোমরা এইসব ক্ষেত্রে ভয় পাবে না, আমার শিক্ষার্থীরা, মোটো ভয় পাওয়ার কথা নয়। ওকে, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। দেখো এইখানে দেখো কোনটা সাবজেক্ট এন্ড প্রেডিকেট, এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট, ইট, আর ইজটা হচ্ছে প্রেডিকেট, ইজ। ওকে, ইট ইজ। ওকে, ডিড নুরফা গো দেয়ার, নুরফা হচ্ছে সাবজেক্ট আর গো দেয়ার হচ্ছে প্রেডিকেট, ডিডটা বাদ যাবে। ডু ডাজ ডিড আমরা ধরবো না। আচ্ছা, থ্যাংক ইউ আই থ্যাংক ইউ, আইটা হচ্ছে সাবজেক্ট আর থ্যাংক ইউটা হচ্ছে প্রেডিকেট, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি করেছি তোমাদের জন্য এক্সক্লুসিভগুলো বাছাই করে তোমাদের একটা প্র্যাকটিস শিখাইলাম। তোমাদের কাজ হবে তোমাদের হোল লাইফের জন্য খুব ফার্নিশড করে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট খাতায় লিখে তুমি যখনই কোথায় কম্পিটিটিভ পরীক্ষা দিবা, তোমাকে এটা ওই সময় রিভিশন দিয়ে হলে যেতে হবে। ঠিক আছে?